নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আজকে 31st নাইট। এখন বাজে ওই 8:30টার মতো। আমি বেরিয়েছি একটু দুধ আনার জন্য কারণ আজকের আমি বানাবো কেক। সব জায়গায় ঘুরে ফেললাম কিন্তু দুধ কোথাও পেলাম না। আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে। আমার মনে হচ্ছে ওইজন্য সবাই চা খেতে ব্যস্ত হয়ে পড়েছে, তাই দুধ অ্যাভেলেবেল নেই। লাস্ট ২ টো অপশনই বেঁচেছিল। হয় কেক করা আজকের বন্ধ করো, না হলে অনলাইন থেকে অর্ডার করো। তো আমি অনলাইন থেকে দুধ অর্ডার করে দিলাম। ভাবলাম আজকে করব, না হলে আর পরে সময় পাবো না করব বলে। অরিও বিস্কুট নিয়ে এনেছিলাম ৩ প্যাকেট। ওইটা মিক্সারে দিয়ে মোটামুটি একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আজকের অতিরিক্ত মিক্সারে কাজ, ওইজন্য আমি উপরে গিয়ে আর এগুলো করিনি। মিক্সারটা চেয়ে নিয়ে এনেছি আন্টির কাছ থেকে। বললাম একটু কেক বানাবো, লাগবে। সাথে ২ টো ডিম ফাটিয়ে দিলাম। এর সাথে আমি একটু দিয়ে দেবো ১ বাটি দুধ। এটা আমি মাপ করে নিয়েছি এই বাটি অনুযায়ী। এই বাটি মাপ করেই আমি সবকিছু দেবো। চিনি আর হ্যাঁ, আমি কিন্তু এই কেকটা আমার বান্ধবীর রিকোয়েস্টে করছি। ও একদিন আমায় ফোন করে বলেছিল যে আমার জন্য একটা ফ্রুট কেকের রেসিপি দেবে। স্পেশালি এটা তোর জন্য বান্ধবী। তুই অবশ্যই এখানে একটা কমেন্ট করে যাস। তোর জন্য এত কষ্ট করে আমি একটা কেক বানিয়েছি। সাথে আমি যে বাটি মাপ করে নিয়েছিলাম সেই বাটি অনুযায়ী একটু 1/2 কাপের মতো তেলও নিয়ে নেবো। ওটাই মোটামুটি মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে স্মুদি টাইপস বানিয়ে নেবো। দেখেছেন কি সুন্দর হয়েছে? মনে হচ্ছিল যেন স্মুদি। ওর সাথে আমি একটু পরিমাণ মতো ময়দা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মোটামুটি এটাকে ফেটিয়ে নিতে হবে। যেন কোনো রকমভাবে দানা ভাবটা না থাকে। যেহেতু আমার কাছে ওই ফেটানোর যেটা পাওয়া যায় না, ওটা আমি বাজারে আজকে খুঁজেছিলাম, পাইনি। ওইজন্য আমি এই চামচটা দিয়েই কাজ সারছি। আর যে দুধটা তৈরি করেছিলাম ওটাই আস্তে করে দিতে হবে। আর হ্যাঁ, অবশ্যই খেয়াল করে রাখতে হবে, এটা খুব চাপের ব্যাপার যে যেন অতিরিক্ত পাতলাও নয়, অতিরিক্ত ঘনও যেন না হয়ে যায়। লাস্ট আমি দিয়ে দেবো ২ টো ইনো। কারণ আমি বেকিং সোডা দিতে পারতাম কিন্তু আমার বেকিং সোডাটা বেশি পছন্দ হয় না। আমি ওইজন্য বেকিং সোডাটা এভয়েড করি সব জিনিসেই। আমি একটু ইনোটা ইউজ করি। এর সাথে আপনারা চাইলে একটু ভ্যানিলা যে ফ্লেভার আনার জন্য যেটা দেয় ওটাও দিতে পারেন। কি নাম আমি এই মুহূর্তে ভুলে গেছি। আমার স্মৃতি এত কমজোর হয়ে যাচ্ছে না, আমি বুঝতে পারছি না কি করব। দাঁড়ান, বাদাম খেতে হবে বোধহয়। যাই হোক, আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারটা যেহেতু হাতে হচ্ছিল না, আমি ওইজন্য মিক্সিতে দিয়ে দিয়েছিলাম। মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। মিক্সিতে আরেক কীর্তি, সে চলতে বন্ধ হয়ে গেছে। আমার তো ভয় লেগে গেছে যে ওদের মিক্সিটা খারাপ করে ফেললাম কিনা। ওর নাকি আবার গরম হয়ে গেলে বন্ধ হয়ে যায়। আমার কেক প্রচুর মেহেঙ্গা পড়ে গেল মনে হয়, যেন বাজার থেকে এই টাকা দিয়ে কিনে খাওয়া উচিত ছিল। এখন যদি মিক্সি সারাতে আমায় ৫০০-৬০০ টাকা পড়ে যায় তাহলে তো কেল্লা ফতে। ছাড়ুন, আবার কেকটা যখন আঁচে বসালাম সে আরেক কীর্তি। আমার কাছে পরিমাণ মতো ঢাকনা পড়ার মতো মানে অত বড় রকমের থালা নেই বা ওরকম মাপের কিছু নেই। আমি তো কড়াইতে বসিয়েছিলাম জলের উপরে। তারপরে মোটামুটি কোনরকম যুদ্ধ করে আমি কেকটা বানালাম। হ্যাঁ, অবশেষে তৈরি হয়েছে